হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন ভালোবেসেছেন। আর নবীজির প্রিয় সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে। ঠিক নিমিন টাইম আমার বন্ধুগণ শয়তানের পক্ষ থেকে কে জানি বলেছে কুতিলা মুহাম্মাদুর, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই। আমার আপনার নবী মুহাম্মদ রে মাইরে ফলাইছি, আর নবী নাই। সাহাবী হানজালা মুখ ভর্তি করে যে পানি নিয়েছিলেন, নবীর প্রেমে পড়িয়া গোসলের কথা বুইলে যাইয়া আমার বন্ধুগণ নাপাক শরীর লইয়া বিবির কাছে আইসা ডাক দিয়ে বললেন, বিবি রে, আরে বিবি, তারা বাড়িতে যুদ্ধের ময়দানে যাব, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালার বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তো নাপাক, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছি, আপনি তরবারি দিয়ে কি করবেন? সাহাবী হানজালা কান্দার ডাক দিয়ে বলে, বিবি রে, তুই কি জানোস নাই, শোনস নাই, নবী মুহাম্মদ রে নাকি কাফের বেঈমানেরা মাইরা ভালাইছে। আরে বিবি, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় আমি কেন গোসল করব রে বিবি? দাঁড়া দে বিবি, তাড়াতাড়ি দে, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। হযরতে হানজালা বেগমের কাছ থেকে বিবির কাছ হইতে তরবারিটা নিয়া হন হন করে ছুটে চললেন নবীর প্রেমান্তরে নিয়া। নাপাক শরীর লইয়া যুদ্ধের ময়দানে যখন হযরতে হানজালা ঝাঁপিয়ে পড়লেন, কাফের বেঈমানদেরকে, কয়েকজন কাফের বেঈমানকে আল্লাহর হুকুম মতে আমার বন্ধুগণ কতল করে জাহান্নামে পাঠিয়ে দিলেন চিরদিনের জন্য। আবার বন্ধুরি সাহাবী হানজালার উপরে এক পর্যায়ে যখন কাফের বেঈমানের আক্রমণ আসলো, কাফের বেঈমানদের আক্রমণে আক্রান্ত হইয়া সাহাবী হানজালা জীবন দিয়া শহীদ হয়ে গেল। সাহাবী হানজালা জীবন দিয়ে শহীদ হয়ে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার বন্ধুগণ নবীর প্রেমে নাপাক শরীর নিয়ে যখন যুদ্ধ করতে যাইয়া শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আমার আপনার নবী পয়গম্বর হাবিবে কিবরিয়া যুদ্ধ শেষে সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, আমার জন্য, আমার প্রেমে পড়িয়া ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আল্লাহর ভয় অন্তরে নিয়া আমি নবী নেককারের সাথী হইতে যাইয়া যারা জীবন দিয়ে শহীদ হয়ে গেল রে, আমি নবী ঘোষণা করে দিলাম, এই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। আমি নবী বলে দিলাম তাদের গোসল দিতে হবে না। শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করে বিনা গোসলে কবর দিয়ে দাও। নবীজির অর্ডার মোতাবেক, নির্দেশ মোতাবেক সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করলেন। বিনা গোসলে যখন কবর দিতে যাবেন না বাবা, ঠিক এই মুহূর্তে একজন মা আউলাকে সে পাগলি নিবে, সে আল্লাহ নবীর দিকে দৌড়ে দৌড়ে আসে আর ডেকে ডেকে বলে, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেয়, আমার স্বামীরে আপনি বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী বললেন, কে গো মা, তুমি কি, তোমার স্বামীর পরিচয়? নাক দিয়ে বলে, নবীজি গো, আমার স্বামীর নাম আপনার প্রিয় হানজালা। আপনার প্রিয় হানজালা আমাকে ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, সে নাপাক ছিল, ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছে, কে জানি বলছে আপনি নবী নাকি দুনিয়া নাই। নবীজি গো, আপনি নবী দুনিয়া নাই, এই কথা শুনি আমার স্বামী হানজালা
আপনার প্রেমে জীবন দিয়া নাপাক শরীর লইয়া জীবন দিয়া শহীদ হয়ে গেছে গো নবীজি। নবী আমার বললেন তাই নাকি? কোথায় আমার হান্দালার লাশ? খুঁজে খুঁজে বের করো। এইবার সাহাবায়ে কেরামের জামাত সাহাবী হান্দালার লাশ খুঁজে বের করলেন। একজন সাহাবী দৌড়াইসা নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হান্দালার লাশটা কেমন জানি ভিজা। হান্দালার চুল থেকে দাড়ি থেকে শরীরের পশম থেকে কেমন জানি পানির ফোঁটা জমিনে পড়ে। মনে হয় হান্দালাকে কে জানি গোসল করায় দিছে। আর একজন সাহাবী ডাক দিয়ে বলে, নবীজি শুধু তাই নয়, হান্দালার লাশ থেকে শুধু পানি না, মনে হইতেছে জান্নাতের ঘ্রাণ বের হইতেছি। আর নবী বললেন, কই হান্দালার লাশটা কই, আমার একটু দেখাও। আল্লাহর হাবিব আমার আপনার নবী, এতিম নবী সাহাবী হান্দালার লাশের কাছে গেলেন। হান্দালার লাশটা দেখতেছেন, নবীজি নজর করে দেখতেছেন চুল ভিজা দাড়ি ভিজা। হান্দালার গায়ের পশম থেকে পানির ফোঁটাগুলি টপ টপ করে চুল দাড়ি থেকে জমিনে পড়তেছি। আমার নবী বলতেছেন, ব্যাপার কি? হান্দালারে গোসল করাইল কে? আল্লাহর হাবিব আকাশের দিকে নজর করলেন। আবার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী আমার, হাবিব আমার, ওগো প্রিয় নবীজি আমার, যে হান্দালা আপনার প্রেমে পড়িয়া আমার মহাব্বত অন্তরে নিয়া ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি গো যে হান্দালা গোসলের কথা বইলে যাইয়া আপনার প্রেমে আমার প্রেমে জীবন দিয়ে শহীদ হইতে পারলো, এই হান্দালা স্বামী আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিছি। এই হান্দালারে গোসল করে তো হবে না, আমি আল্লাহ হান্দালার আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠাই দিছি। নবী বলতেছেন, সাহাবীরা, হান্দালার লাশ আর গোসল করে তো হবে না, যাইস না, হান্দালার লাশ ধোয়াইতে হবে না, হান্দালার গোসল করে দিছে আমার তোমার মালিক রব্বানা। আমার বাইরেরই আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওই হান্দালার শরীর কবর থেকে এখনো জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। যারা যান নাই জীবনে একবার হইল সাহাবীদের কবর, রাসূলুল্লাহর রওজা মুবারক, কাবা ঘর তওয়াফ করার তৌফিক দান করেন। বলেন না আমিন। আরো জোরে আওয়াজ দিয়া বলেন না আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে রুটিওয়ালা কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, আমি হুজুর গো, আর আপনি পিছনে গেলে কাম হবে না। আপনার চেহারা দেখে আমি বুঝে ফেলেছি, আপনার শরীরের গ্রাম আমার নাকে পাওয়ার পরে বুঝতে পেরেছি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর আমার আর সহ্য হয় না, হুজুর দিবেননি, আপনার হাতটা দিবেননি গো হুজুর, আমি আপনার হাতটা ধর দাও। আমার মেয়ের ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, যুবক রে, তোমারে আমার হাত দেব, তবে হাতটা দেওয়ার আগে জানবার চাই তুমি এইভাবে এত মাকামলা হইলা কেমনে, তোমার দরজা এত শাহী দরজা হইল কেমনে, তুমি কোন আমল করো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর, 1 নম্বর মায়ের খেদমত করি, 2 নম্বরে সদা সর্বদা আল্লাহর ডাক দিয়া আল্লাহর কাছে মাপ চাই। বলে, এখনো তোমার মা জীবিত আছে? বলে, হা হা, আমার মা জীবিত আছে, আমি আমার মায়ের খেদমত করি। আমার মা এখনো আমার জন্য 2 হাত তুলে দোয়া করে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, মনে যদি কষ্ট না নাও, আমি তোমার বাড়িতে যেতাম, তোমার মার বয়স কত আমি একটু দেখব। বলে, হুজুর, আমার মার বয়স অনেক,
আমার মা ঠিক মতন চোখে দেখে না, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না। আমার মায়েরে আমার খাদ্য গুঁড়া করে খাওয়াইতে হয়। মায়েরে পাতলা করে মায়ের মুখে তুলে খানা দিই। বলে বলো কিরে যুবক, চলো তো যাই দেখি। এবার যাইয়া দেখতেছে আমার মেয়ের ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতেছেন। আরে বুড়ি মানুষ চোখে দেখে না, কিন্তু এরপরও দুই হাত বেঁকা কইরা বারবার বলতেছে, আল্লাহ তোমার বান্দা আমার ছেলে কলিজার টুকরা রুটিওয়ালা রে তুমি জান্নাতওয়ালা বানায় দিও। ভাইরা আমার, মা জানি কার দুনিয়ায় নেই, বাবা জানি কার দুনিয়ায় নাই রে। দুনিয়ায় যাদের মা বাপ নাই তাদের মতো বড় দুঃখের কেউ নাই। আজকে তোমার আমার বাপ মা বেঁচে আছে, তাই বাপ মারে বুড়া বুড়ি বলি। আমার ভাইরা যার মা নাই বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। মোহতারাম হাজিরিন, ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে যে যুবক আর দেখতে হবে না, নেওরে যুবক তুমি আমার হাত ধরো, আর আমার এই চিঠির মধ্যে দুইটা নসিহত আছে, এই দুইটা কথা তুমি একটু পড়ো। ইমাম আহমদ ইবনে হাম্বল পকেট থেকে আমার বন্ধুগণ কাগজ বের করলেন, কাগজ বের করে যুবকের হাতে দিলেন। যুবক লেখা দেখতেছে, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতের সাথে হাত ধরল। যুবক হাতটা নাকের কাছে নিয়ে কয়, হুজুর মাফ করে দিবেন, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল আর সন্দেহ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উম্মতের হক্কানি ওলামায়ে কেরামগণ বলেন, মুসলমানদের প্রকৃত সম্পদ দুইটা, নাম্বার 1 তওবা, নাম্বার 2 তাকওয়া। আর এই লক্ষ্যেই পবিত্র কোরআনুল কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদী যারা তাদের সাথে, নেককার বান্দাদের সাথে চলাচল করো, উঠা বসা করো। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত উম্মতের আলেমদের সাথে, হকওয়ালাদের সাথে আমাদেরকে থাকার তৌফিক দান। তাহলে আগেরটা ছাইরা দিলে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, আর পরের দুইটাকে শক্ত করে ধরলে জান্নাতওয়ালা হবেন। সুবহানাল্লাহ। তা 5টার মধ্যে কয়টা গেল? 3টা গেল, বাকি থাকলো কয়টা? 2টা। নাম্বার 4, নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। নবীজির সুন্নতওয়ালা উম্মত হওয়া। আমরা যে নবী পাইছি সেই নবী সব চাইতে বড়, আল্লাহর পরেই সবচাইতে মর্যাদাবান ব্যক্তি যে মহামানব, তার নাম হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও এই হাদিসটা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া বলেছেন, এই হাদিসটা মওযু, মানে এই হাদিসটার গ্রহণযোগ্যতা নাই। কিন্তু অনেক আল্লাহওয়ালারা এ হাদিস যুগে যুগে বলে গেছেন, মানে নবীর সম্মানার্থে, যে নবী যে কত বড়, নবী কত বড়। একদিন জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসছেন। নবীর কাছে আইসা জিজ্ঞেস করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড় না আমি বড়? আপনারা কি শুনতেছেন কথাটা? একটু লক্ষ্য করে শোনেন। বলে, আপনি বড় না আমি বড়? নবী বললেন, এই কথার উত্তর আমি আজকে দেব না, পরবর্তী সময়ে পাইবা। জিবরাইল আমিন এই চ্যাপ্টার বাদ দিলেন। অন্য আরেক দিন হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার কোনো এক প্রয়োজনীয় কথা বলার জন্য বাবার কাছে আসতেছেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আসতেছেন। তো জিবরাইল আমিন নবীর কাছে আইসা গেছে, নবীর ঘরে ঢুকে গেছে। ফাতেমাতুজ জোহরা বাবার রুমে ঢোকার আগে মায়ের কথা স্মরণ করলেন, যে হযরতে খাদিজাতুল কুবরা ইন্তেকালের সময় বলে গেছেন, মা তোমার বাবা মুহাম্মদকে অন্য মানুষের মতন মানুষ মনে করবা না, অন্য মানুষদের মতন সাধারণ মানুষ মনে করবা না। তো
তোমার বাবা মোহাম্মদের রুমে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুইকো। আর কিছু আলামত যদি প্রকাশ পাও, আলামত যদি দেখতে পাও, নজির দেখো, তাইলে ঢুইকো না, দাঁড়ায় থেকো। তো ফাতেমা তো জোরে জিজ্ঞেস করছিলেন, আম্মা কি দেখলে ঢুকবো না? তো খাদিজা বললেন যে তোমার বাবা মোহাম্মদের রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার রুম থেকে, ঘর থেকে জান্নাতি খুশবু বের হচ্ছে, তাইলে বুঝা নিও তোমার বাবা একা নাই, জিবরাইল আমিন আইসা গেছে। বলে আর কোনো আলামত আছে? বলে আর একটা আলামত হইল, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবার দিকে খেয়াল করে দেখো, তোমার বাবা অস্বাভাবিক ঘামতেছে, পাসিনা মোবারক বের হচ্ছে, তাহলে বুঝে নিও তোমার বাবার উপরে আল্লাহর পক্ষ হইতে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, ওহী দিয়ে দিছে, ওহী নাজিল হয়ে গেছে। এইটার ওজনে তোমার বাবার শরীর থেকে ঘাম বের হচ্ছে। বলে আর কোন আলামত? বলে আর একটা আলামত হইল, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি তোমার বাবাকে খেয়াল করে দেখো, এক কম্বলের জায়গায় আর একটা কম্বল, অথবা এক কাপড়ের জায়গায় অধিক কাপড় দিয়ে চুপচাপ হয়ে শুয়ে আছে, কাঁপাকাঁপি করতেছে, তে বুঝে নিও তোমার আব্বার কাছে জিবরাইল আমিন আইসা গেছে, ওহী নিয়ে আসছে, এই ওজনে তোমার বাবা মোহাম্মদের গায়ে জ্বর এসে গেছে। বলে আর কোন আলামত? বলে আর একটা আলামত হলো, যদি তোমার বাবার রুমে ঢোকার আগে ঝনঝন আওয়াজ পাও, ভাই এখন যা হয়েছে হয়েছে, আর ঠিকঠাক করার দরকার নেই, এদিক তাকা। বলে তোমার বাবা মোহাম্মদের রুমে ঢোকার আগে যদি ঝনঝন আওয়াজ পাও, তাহলে বুঝে নিবা তোমার বাবার কাছে জিবরাইল আমিন আসতেছে, অনুমতি নিয়ে তারপর ঢুইকো। বলে আম্মা আর কোন আলামত আছে? বলে আর একটা আলামত হলো, তোমার বাবার রুমে ঢোকার আগে যদি দেখো তোমার বাবার ঘরের দরজার পর্দা নড়াচড়া করতেছে, কাপড় নড়তেছে, তাহলে বুঝে নিও তোমার আগে জিবরাইল আমিন ঢুকে বসে রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঢোকার আগে উনি খেয়াল করলেন পর্দার দিকে, পর্দা লড়তেছে। তা তার দ্বারা কি বোঝা যায়? ভাই এটা একটু টাইট করে দাও তো। পর্দা নড়তেছে, এর দ্বারা কি বোঝা যায়? আর একটু উঁচা করো। জি, জিবরাইল আমিন কি করছে? আইসা বলছে। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি মায়ের কথা অনুপাতে উনি বুঝে নিলেন, অনুধাবন করতে পারলেন, ওনার বোধগম্য হয়ে গেল জিবরাইল আমিন ঢুকে গেছে। এখন বাইরে থেকে সালাম দিয়ে বলতেছেন, এই এটা লড়ে কেন বারবার? আশ্চর্য কারবার, তোমরা এইদিকে ম্যান করো, ওদিকে কি? ফেরি ঠিক আছে, তো এটা চলে যায় কেন? যদি আমি ওয়াজ করতেছি উত্তরে, এটা যদি দক্ষিণে, কথা কয় না, এটা কেমন দেখা যায় না? ঠিক না? আর তোমরা এখানে কথাবার্তা বললো না কেউ, এমনি আমার সময় কম, কথা কেউ না, কথা কইলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, তো জিবরাইল আমিন ঢুকে গেছে। হযরতে ফাতেমা তো জোহরা ঘরের বাইরে দাঁড়িয়ে বলতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তো নবীজি উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর বলতেছেন, আব্বা আমি কি আসবো নাকি চলে যাব? অন্য কেউ আসছে কিনা, আমি আসার কারণে সমস্যা হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আসো মা, তুমি চলে আসো, তবে শুনে নাও অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আইছে। আসতে করলেন সুবহানাল্লাহ। কয়েকদিন আগে জিজ্ঞেস করছিল, আপনি বড় না আমি বড়? মনে আছে কথাটা?
আমি কিন্তু আগেই বলতেছি, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এই হাদিসটা মৌজু, এই হাদিসটা নিয়ে বেশি লাফালাফি করে ওই যে মাজারওয়ালারা, সুন্নিরা। খুব দেখবেন যে উল্টা পাল্টা গজল টজল গাইয়া একেবারে হুলুস্থুল করে ফেলায়। আমি শুধু ওরাফানা লাকা যিকরাক এই আয়াতের তাফসীর করতে যে অনেক ঘটনা নিয়ে আসছেন হযরত মাওলানা মরহুম আল্লামা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। যে ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়ারা, উনি একটা কিতাব লিখছেন, এটার মধ্যে উনি অনেক ঘটনা নিয়ে আসছেন, এর মধ্যে এইটাও টান দিয়ে নিয়ে আসছেন। নবী যে কত বড়। তো এবার নবী যখন বললেন, মা অন্য কেউ আসে নাই, তোমার ছোট চাচা জিবরাইল আমিন আইসা বসে রয়েছে।